ন্যাড়া ছাদের গপ্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। ঠিক ধরেছেন, আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাগলা দাশু এবং দাশুর খ্যাপামি। গল্প পাঠে এবং দাশু চরিত্রে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি পৃথা রায়। শুরু হচ্ছে আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাগলা দাশু এবং দাশুর খ্যাপামি। আমাদের স্কুলের যত ছাত্র ছিল তার মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নিত। সেবার একজন নতুন দারোয়ান এলো, একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক। কিন্তু যখন সে প্রথম পাগলা দাশুর নাম শুনলো তখনই সে আন্দাজে ঠিক ধরে ফেললো যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড় এবং মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণদেহ, খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে যায়। তা বলে সে যে বোকা ছিল তা কিন্তু নয়। অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলাতে তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় সে আমাদেরকে বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সকল ফন্দি বের করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতন অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা দ্বিতীয়টি দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি যেন একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেওয়া তো দূরে থাক, তাহাকে বেশ করে দু কথা শুনিয়ে দিয়ে বলল, আবার বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই, আজকে ইংরেজি বুঝিয়ে দেবো, কালোকে অঙ্ক কষিয়ে দেবো, পরশু আরেকজন আসবে আরেক ফরমাইশ নিয়ে, এই করি আর কি। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোক। হে, জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে দিল। পণ্ডিত মশাই, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে ডেকে এমন দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বইয়ের দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই গিয়ে বই চান। একদিন তিনি পড়াবার সময় গ্রামার বইটা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বের করে তার হাতে দিলেন। মাস্টারমশাই বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, পণ্ডিত মশাই আমার। পণ্ডিত মশাই বললেন, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষ ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতন তাকিয়ে রইল। আর মাস্টারমশাই বিকট রকমের চোখ পাকিয়ে বললেন, এইসব জ্যাঠামি বিদ্যে শিখেছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টারমশাই এক ধমক দিয়ে তাকে বললেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে গেল। আমরা অবশ্য সকলে তাতে বেশ খুশিই হলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখবার জন্য গ্রামার বইয়ের জায়গাতে ঠিক একই মলার দেওয়া অন্য একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি এবং চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনাও করতাম। কিন্তু তাতে একদিনও তাকে আমরা বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপরে রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি?
নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় সেইখানে আমি ছাদের ওপর গিয়ে বারদুমেকেই চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই পাড়ার ত্রিসীমানায় যত কাক আছে সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ এক পেন্টেলুন পরিয়া স্কুলে এসে হাজির। ঢলঢলে পায়জামার মতন পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতন কোট পরে তাকে যে কিরূপ অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝছিল, এবং সেটা তার কাছে একটা ভারী আমোদের ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞাসা করলাম, ওই প্যান্টুলন পরেছিস কেন? দাশু একগাল হেসে বলল, কেন? ভালো করে ইংরেজি শিখবো বলে। আর একবার সে খামোখা ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো, এবং আমরা সকলে তাকে নিয়ে যখন ঠাট্টা তামাশা করলাম সে যার পর নাই খুশি হয়ে উঠল। দাশু আদপেই কিন্তু গান গাইতে পারে না, তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই একথা সে বেশ জানে। তবু সেইবার যখন ইন্সপেক্টর সাহেব আমাদের স্কুল দেখতে এলেন তখন আমাদেরকে খুশি করবার জন্য দাশু চিৎকার করে গান শুনিয়েছিল। খড়বায়ু বয়ে বেগে চারিদিকে ভৌ মেঘে ওগমে মাছ ধরে খাইও, তুমি কোষে ধরো হাল ছাল তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইয়ো হাইয়ো হাইয়ো। আমরা কেউ যদি ওইরূপ সেদিন করতাম তাহলে রীতিমতন শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে এসে হাজির হল। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো? দাশু বলল, আজ্ঞা আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটুখানি তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তাহলে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়িয়ে ধরল। তারপর বলল, এই খবরদার, আমার বাক্স কিন্তু তোমরা কেউ ঘেঁটো না। এরপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে তার ভেতরে তাকিয়ে কি যেন দেখে নিল। তারপর ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে 3 তিরিকে 10, 10 + 5 হচ্ছে গিয়ে 17 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম। এই আবার উঁকি মারার কি আছে? যা 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 ওদিকে যা। অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে একেবারে লুকিয়ে দিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল একটা আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, আরে ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে তো খেতে দেখলাম না। তারপর কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, হ্যাঁ ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই সব ওর বোধহয় কাছে কাছে রাখতে চায়। আর একজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ওকে স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এই যে শোনো, এখন এটা তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, কেমন? আর আমার যদি একটু আসতে দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটাকে দারোয়ানের কাছে দিয়ে যেও, কেমন? এই কথা বলে সে বাক্সটাকে দারোয়ানের জিম্মায় রেখে দিয়ে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে। এতদিনে সুযোগ পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাতে গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনুনটিকে নিয়ে কতকগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। দারোয়ান আড়াল হয়ে যাওয়া মাত্র আমরা 5-7 জন মিলে তার ঘরের কাছে গিয়ে বাক্সের উপরে ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্সটা খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলে দেখা গেল যে তার ভেতরে আর একটা কাগজের বাক্স, তার ভেতরে আর একটা ছোট পোঁটলা। সেইটা খুলে একটা কার্ড বের হলো, তার এক পিঠে লেখা, কাঁচকলা খাও। আরেকটি পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো না। এই দেখে আমরা ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল,
ছোকরা আচ্ছা আচ্ছা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলল, এমন ভাবে আদা ছিল এমনি করে রেখে দাও, হ্যাঁ সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, হ্যাঁ তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতন বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতেছি। তখন আমরা তাড়াতাড়ি করে কাগজপত্রগুলোকে বেঁধে আগের মতন পোটলা পাকিয়ে বাক্সের মধ্যে ভরে ফেললাম। বাক্সে যখন আমি চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো হো করে একটা হাসি শব্দ শোনা গেল। যে দেখি যে পাঁচিলের ওপরে বসে পাগলা দাশু হেসে একেবারে কুটিপাটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সব শুনছিল। তখন বুঝলাম, এই যে আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্ত তার শয়তানি। খামোকা আমাদেরকে আহাম্মক বানাবার জন্য সে মিছিমিছি এই কয়দিন ধরে ক্রমাগত একটা বাক্স বই নিয়ে বেরিয়েছে তার বগলে করে। সাধে কি আর বলি, পাগলা দাশু। এরপর একদিন স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে আর তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছা ছিল যে সেও কিছু একটা অভিনয় করে। একে ওকে দিয়ে অনেক করে সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম যে সে কিছুতেই হবে না। সেই তো গতবার আমাদের যখন অভিনয়টা হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল, সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খোল তলোয়ার, দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খোলবার কথা। কিন্তু দাশুটা এমনই আনাড়ির মতন টানাটানি করতে গেল যে তলোয়ার তো খুলতেই পারল না, মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে তখনই বলে উঠল, এই দাঁড়া, এই দেখছিস না যে বকলো সে তলোয়ার আটকে গেছে। এই বলে চিঁচিয়ে তাকে একটা ধমক দিয়ে বসলো। ভাগ্যিস আমি তাড়াতাড়ি গিয়ে তলোয়ারটা খুলে দিলাম, নাহলে এইখানেই অভিনয়টা বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলো, কি বা চাহো পুরস্কার, কহ সেনাপতি। তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল যেন থাকে রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না করে পরের একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে বলল, আমায় দাও একখানা রাজার হাতি। এ বাবা ভুল করেছি, এ মা ভুলে গেছিলাম, এই ভুল বলেছি। এই বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে টাকাতেই সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আবার আরম্ভ করে দিল। তাই এইবারে তার নাম উঠতেই আমরা জোর করে বললাম, না না, সে কিছুতেই হবে না। বিশু বলল, ও দাশু অ্যাক্টিং করবে, তাহলে চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভুজু মালিককে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন যেন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে দেখি 4th ক্লাসের ছোট গনসার সাথে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপরে দাশুর এতখানি টান হওয়ার কারণ আমরা কেউ বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম যে গনসাটা খেলনা আর খাবার পেয়ে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠল। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল যে দাশু ভাইয়া সাজঘরে এসে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, মা রে, আমি পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না? দাশু বলল, বাহ, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, সে কি হয়েছে তা গনসাকে জিজ্ঞাসা করলেই পারো। তখন চেয়ে দেখি যে সবাই এসেছে,
কেবল গনসাটাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে পাওয়া গেল। সে আমাদেরকে দেখি পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো। না 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 না, আমি কখনো অ্যাক্টিং করবো না। তাহলে দাশু না আমার ফুটবল দেবে না, আমার ফুটবল চাই। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু এসে সেখানে উপস্থিত। তিনি আমাদেরকে দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে এই কচিটার পেছনে লেগেছিস, তোদের লজ্জা করে না? এই বলে আমাকে, বিশুকে এক একটি করে চড় মেরে এবং রামপদর কান মলে দিয়ে তিনি হনহন করে চলে গেলেন। আর এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি যে দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, না না, তোকে আজ কিছুতেই দেবদূত শাস্তি দেওয়া হবে না। দাশু বলছে, তা বেশ তো, তাহলে অন্য কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6খানা পাঠ আমার মুখস্থ করা আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে লাভ নেই, তাকেই দেবদূত শাস্তি দেওয়া হোক। সেই শুনে দাশু খুব খুশি আর আমাদেরকে শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতন সব ভন্ডুল করে দেব। তারপর অভিনয় শুরু হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কোনো গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি শুরু করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোথা থেকে যেন আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে একটু আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, মা তোমরা লম্বা বক্তৃতা করো, তার বেলা দোষ হয় না, আর আমি দুটো কথা বেশি বললে সব দোষ আমার। এও না হয় সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, তার কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও রয়েছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল যে মনে মনে সে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যটার অভিনয় শুরু হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলো। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। মন্ত্রী এই কথা বলতেই হঠাৎ কোত্থেকে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল, আর আমরাও সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। নাটক হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো, আর তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে, বলো বলো বলো। তাতে মন্ত্রী যেন আরও কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল, সে দাশুকে কি যেন একটা বলবার জন্য একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমাকে, এই হতভাগা, এই বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। দেখ বেটা কেমন লাগে। ফেলে দিয়েই রাজার যে শেষ বক্তৃতাটা, এ রাজ্যেতে নাহি রবে হিংসা, নাহি রবে অত্যাচার, নাহি রবে কি যেন একটা ইত্যাদি ইত্যাদি সে নিজেই গড়গড় করে বলে দিয়ে বলল, যাও সবে নিজ নিজ কাজে, যাও যাও যাও, শেষ, সমাপ্ত। এই বলে অভিনয় শেষ করে দিল সে। আমরা যে কি করব তা বুঝতেই পারলাম না, বোকার মতন হাঁ করে দাঁড়িয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দা নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে গিয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখে সব তো মাটি করলি, অর্ধেক কথাই তো বলা হলো না। দাশু বলল, বা তোমরা কেউ কিছু বলছো না, তাই দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো সব বলে দিলাম, নাহলে তো আরো মাটি হয়ে যেত, তাই না? আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাতেই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল আমাকে জোর করে আটকে রাখবে, আর তাছাড়া তোমরাই বা কেন আমাকে গোড়া থেকে নিতে চাচ্ছিলে না, ঠাট্টা করছিলে, আর ওই যে রামপদ কেন আমার দিকে বারবার কটমট করে টাকাচ্ছিল। রামপদ বলল, ওকে 2-4 ঘর লাগিয়ে দে তো। আর পাগলা দাশু কিনা অমনি বলে, লাগাও না, তারপর দেখবে যে আমি এক্ষুনি চেঁচিয়ে স্কুলের সকলকে জোগাড় করি কিনা।
এতক্ষণ আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প পাগলা দাশু ও দাশুর খ্যাপামি। গল্প পাঠে ও দাশুর চরিত্রে সব্যসাচী চৌধুরী, জগবন্ধু, গুপ্তচর, রামাপদ, হরিবাবু এই চরিত্রগুলিতে শমীশুভ্র গাঙ্গুলি, মাস্টারমশাই এবং রাজা চরিত্রে দেবজ্যোতি চক্রবর্তী, রাখাল এবং প্রথম বন্ধুর চরিত্রে শোভন সুন্দর দাস, বিশু, গণেশ এবং দ্বিতীয় বন্ধুর চরিত্রে সৌম মুখার্জি, টেপা এবং তৃতীয় বন্ধুর চরিত্রে সন্দীপ দেবনাথ, মন্ত্রীর চরিত্রে সুদীপ বিশ্বাস, আর গল্পের সূত্রধার আমি পৃথা রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে হাজির থাকবো আমরা, টিম ন্যাড়া ছাদের গপ্প।